হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে আসা করলাম। আর কালকে তো আমাদের পিকনিকের ব্লগ দেখছোই, অনেক অনেক মজা করলাম, খাইলাম দাইলাম, ডিম কষা চিকেন কষা দিয়ে। আজকে হয়েছে পিকনিকের পরের দিন সকাল, ঘড়িতে এখন 10:30 বাজে। ব্লগটা স্টার্ট করলাম। সকালের খাওয়া করলাম রুটি আর বিনস ভাজা। আর কালকে চিকেন রইছিল, তোমাদের দাদা ভাইরে চিকেন দিয়া দিলাম, মারে বিনস ভাজা দিচ্ছি। মা তো আর এগুলা খাইবো না। আর বাবু গেল স্কুলে। তো রাত্রে ভাবতে নিয়েছিলাম ছেলে কি জানি আজকে পিকনিক খাইয়া পরের দিন স্কুল যায় কি না। ও দেখি না, উঠছে ঘুমের থেকে। তো টিফিন নেয় নাই, আজকে টিফিন বানাই দিতে চিন্তাটা আসছিল না। তো টিফিন নেয় নাই, একটা বাউলি দিয়ে দিছি, এটা নিয়ে গেছে গা স্কুলে। আর মাংস খাইছে না। আর সকালে তো কইলামই রুটি আর বিনস ভাজা করছি, মারে দিছি। মারে আর তোমাদের দাদা ভাইরে খাওয়া দিয়া দিছি। অনেকটাই তো বেলা হয়েছে না, 10:30 বাজে। আর এখন দুপুরে রান্না আজকে এমন কিছুই করুম না, মাংস তো আছেই। মাংসটা কালকে কি হয়েছে, কত পাতলা হয়ে গেছিল ঝোলটা, এখন একটু গাঢ় হয়েছে। তথাপি এখন কি করুম, মাংসটা না একদম শুকায় কষায় ফেলাম। আর ডাল করুম, লাইট ডুগা আছে ফ্রিজে, লাইট ডুগা দিয়ে ডাল। তো ঘরে সবজি আজকে। তোমাদের দাদা ভাই আবার মূলা শাক আইনা রাখছে, কিন্তু মূলা শাকটা আজকে করুম না, মূলা শাকটা থাক, লাইট ডুগা গুলি নষ্ট হয়ে যাবে। তো লাইট ডুগা দিয়ে ডাল করুম। আর গরম গরম বেগুন ভাজা করে দেবো। ডালের লগে তো একটা ভাজা লাগবেই, ভাজা ছাড়া ডালটা খাইবো না, ডুগা দিয়ে ডাল করবো। আর বেগুন ভেজা দেবো। ও বেগুন দেখাবো, তোমাদের দাদা ভাই কি সুন্দর বেগুন আনছে, দেখবা। এই যে দেখো বেগুন, মানে একদম কয়া দিছিলাম যে পাতলা পাতলা বেগুন আনবা না, খুব মোটা মোটা দেখা বেগুন আনবা, যাতে পুরাও খাওয়া যায় ভাজাও খাওয়া যায়। তো ওই মোটা মোটা দেখা বেগুন আনবো, ওই বেগুন ভাজা করুন ডালের লগে। আর আমাদের মাংস আছে, মাছ ডুগা দেওয়া ডাল আর বেগুন ভাজা। বাস, আজকে রান্নার ঝামেলাটা কম আছে, কিন্তু ধোয়া দেয় অনেক আছে। কালকে ধুইছি সব বাসন, রাত্রেবেলা ধুইয়া দিচ্ছি। কিন্তু কালকে আবার মঙ্গলবার, এখন রান্না করবো। এই যে কড়াইটা ধুমো, তারপরে হচ্ছে কালকে মাংস যেটার মধ্যে উঠাইছিলাম, এই যে সসপ্যানটা, এই সসপ্যানটা ধুমো। আর যেই ভাতের হাঁড়িটার মধ্যে রান্না করছিলাম, ভাত সবসময় তো আমরা ছোট হাঁড়িতে রান্না করি, তো ভাত রান্না করছিলাম বড় হাঁড়ি, ওই বড় হাঁড়িটা ধুমো। বেসিনে বাসন দেখো, মানে আজকে যাতে কোনো কাজ করতে না লাগে, কালকে সব ধুইয়া থুইছি, কড়াই থেকে ধুইয়া যা যা ভরাইছিলাম সব। কিন্তু হইলে কি পরের দিন এগুলো থাকেই অল্প স্বল্প ধোয়া। তো এখন এদিকে ডুগা টাকাই জানি, ডালটা বসাইয়া সিটি বসাই, ডালটা একবারে প্রেসার কুকারে সম্বাদ দিয়ে বসাই দেবো। ডালটা সিটি বসাইয়া তোমার ডুগাটা কাটি। সকালের খাওয়ার পর্ব শেষ, ছেলেও স্কুল গেছে, কার চিন্তা নাই। আর একটু একটু যে ঠান্ডা পড়ে গেছে। আমার তো ঘুমের থেকে ওইটা দেখি কি গলা দিয়ে আমার মনে হয় কি স্বর বাইরেছে না, কথা গলা ব্যথা, বহুত ঠান্ডা লেগে গেছে। প্রেসার কুকারটা নামাই। কালকে দেখো গুড় দিয়ে প্রেসার কুকারটা কিভাবে রাখছি, ধরলে পরে ধুম করে মাথায় পড়বো। প্রেসার কুকারও বসাই দিলাম, ডালটা কইয়া নি। আর এই যে হয়েছে মাংসটা এখন জাল দেওয়া নি, মাংসের থেকে জলেই বেশি। আর এদিকে ডাল বসাইয়া দিচ্ছি, বাসনের একদম তাল জমছে। আর ডুগাগুলি এখন কাইটা নি। শাক আনলে মূলাও খেতে পারবো। কই মূলা নেই, ভালো থাকলে কালকে করে দেবো। বাইরে যে পিঠা হয়ে গেছে, দেখো ঠাঠা হয়ে গেছে। গাজরগুলো কি গাছ বলেন,
এদিকে এখন বাসনগুলি মাইজা নি, কিছু বাসন মাইজা কমায় আনি। বেসিনে এক লগে এত বাসন মাজাই দিব, ছোট ছোট বাসনগুলি মাইজা এগুলো ধুয়া ধুয়া উঠাই। আর হয়ে গেছে বাসনের। এদিকে ডুগা আর বেগুন কেটে নিলাম, ডালও হয়ে গেছে, মাংসটাও জাল দেওয়া হয়ে গেছে, খালি এখন ডুগাগুলি ডাইলে দিব। এদিকে কয়েকটা বাসন আগে ধুয়ে আনি। দুনিয়ার বাসন বসছে, আজকে আর কালকে মিলায়া বাসন। কালকে আবার মঙ্গলবার, এর দিনে একবারে সব ধোয়া ওঠা। বাসনগুলি বর্তমান রেখেই রাখি, এখন জায়গা পাইতেছি না কই রাখুন জল ঝরানোর জন্য। তো থাক, রেখেই খেয়ে দিই, জলটা নিচে পড়ে দেবো, পরে মুছা দেবো। টাইমটাও দেখে ওই কটা বাসন পরে দেবো। दुनिया बदल सकता हूँ मैं। বেগুনগুলি এখন ভাজুন না, বেগুন ভাত পরে করুন, খালি টুকা ডালটা করুন বাস। টুকাগুলি দিয়া দেই। তো লবণ আর লাগবো না, হলুদটাও দিয়ে দিলাম। এখন ডালটা সিদ্ধ হইতে থাক। তো এদিকে আমার পুরা গ্যাস ট্যাস মুছা পরিষ্কার করে নিচ্ছি, আর ভাতের হাঁড়িটাও ধুয়ে নিচ্ছি, খালি ভাত করার বাকি। আর বেগুন ভাজা, এই বেগুন ভাজা রান্নাবাড়ি তো কমপ্লিটই হয়ে গেছে। এই যে ডাল আর এই যে মাংস এখানে জাল দিলাম। আর এটা হচ্ছে যে সকালে যে কইলাম ভাজা করছিলাম, বিনস ভাজা, এই বিনস ভাজা। ধুমুনে আমি আর রান্নাঘর দুয়ারও মুছা হয়ে গেছে গা। এখন কাপড় আছে কয়েকটা, কাপড় কাটা ধুমু, ধুয়ে আমিও ছানে যাই। আর ভাত ভাজা আইসা করুন, ধুয়া নিলাম, করলাম না কালকে মঙ্গলবার, এলে ভাতের হাঁড়িটাও ধুয়া নিলাম। তাহলে পরে যে ভাতের হাঁড়ি আর ধোয়া হয় না, ভাত রান্না করলে ভাতের হাঁড়ি ধোয়া হয় না, তো ওই ভাতের হাঁড়ি কালকের জন্য পয়লা থাকে। এখন স্নান করে জানি। তো বন্ধুরা স্নান করে এসে ভাত বসাইছি, আর ভাজাটা বসাই, বেগুন ভাজাটা। বালতি ভরলাম, জল ভরলাম বালতিতে, ফিল্টারে জল দিলাম। বেগুন ভাজাটা করলে ভাতটা হইলে পরে রান্না শেষ। ঘড়িতে বেশি টাইম হয় নাই, ঘড়িতে 1:30 বাজে নাই, 1:30 বাজে নাই আমার, না 1:30 আজকে বাজিনি, তাড়াতাড়ি কাম হয়ে গেছে, ঘর দোয়ার মুছা উছা সব। স্নান কখনই হয়ে গেছে, বৈশা বৈশা সবার ব্লগ গুলি দেখতে নিয়েছিলাম। ব্লগ দেখতে দেখতে চুল আসাইলাম,
সবকিছু কইরা ড্রেসপাতি চেঞ্জ করলাম, স্নান করতে যাই একটা পইরা বাথরুম থেকে বেরে পরে আর একটা পরে, কেন ভিজা থাকে না ওইটা, এটা এলে পইরা থাকি না। এই কইরা কইরা তো শরীরে বেমার বাঁধাইছি, ভিজা কাপড় পইরা পইরা পূজা দেই, যেটা পইরা স্নান কইরা বাইরে ওই ড্রেসটা পরেই পূজা দেই। তো অনেক সময় ভিজা কাপড়টা গায়ের মধ্যে থাকে, এই কইরা এই যে ঠান্ডার জল বানাইছি। জল ওখানে পাইবা না তো, তুই দিয়া নাও, জল আসছিল না তো ট্যাঙ্কিতে, জল শেষ হয়ে গেছে। আজ নাই, আমি পাইনি গরম জল। হ্যাঁ, তো কি করবো, লাগলে তো সুইচটা দিয়া নাও, 2 মিনিট লাগবো গরম হতে। আর আমাদের জল থাকে স্টক, যেরকম আজকে দিচ্ছি আবার কালকে দেবো। তো জল এত ঠান্ডা হয়ে যায়, এখন ঠান্ডার দিন এত ঠান্ডা হয়ে যায়, এই জল দিয়ে স্নান করারই না, এগুলো এই জল দিয়ে স্নান করেই আর ওষুধ বাঁধাইছি আমার এই ঠান্ডার প্রবলেম এগুলো আরো বেশি। আমি তো শীতের দিনে গরম জল ছাড়া করতেই পারি না স্নান। আর গরমের দিনে হয়ে থাকবো আগুন গরম, তখন স্নান করা যায় না। তখন অনেক সময় কি করি, এই গরম জল ট্যাঙ্কির থেকে বাইরে গরমের দিনে ফ্রিজ থেকে নিয়ে 1 বোতল জল মিলাই তারপরে স্নান করি। গজাটা ছিলাম, এদিকে খাওয়া দিয়ে দিলাম, গরম গরম ভাত, বেগুন ভাজা, এদিকে বেগুন ভাজা, ডালি দিন, ডালি ওই ইয়াতে অনেক অনেক ধন্যবাদ না রয়েছে খেলুনি ডালি কি ধন্যবাদ আমার কাছে ঠিক আছে তেল দিয়ে দাও ডিপিতে রাখতে দিই তেলমু শক্ত হয়ে গেছে না, হাতা বেলা তাতেই তো হয় ছোট ছোট আমি বের করেছি, পারবো না। আরে এটা আমি খাইতে পারবো না, ওগুলা এটা বড় হয়ে গেছে, তুমি রাত্রে খাইতে লাগবো, বন্ধ করে দিতে হবে জিনিসটা। তাহলে কি বলতো, ঠান্ডা মাথা বাটাটাও বড় হয়ে দিচ্ছে। ডালি দিয়ে আসছো, ডালি সারা যাইতো সুন্দর নাই নাকি কই তুমি কুদিয়ে দিও শুকনো লঙ্কা বুটুল দিবে একটা ওই মুড়ি না হ্যাঁ কি এমনি দাঁড়ো, ডালি ডালি মাথা হয়ে গেছে। ভালো লাগছে না ডুগার ডালটা? না না, লাউর ডুগায় দেয় না তো রসুন, ইসাতে দেয়, মিষ্টি কুমড়ের ডুগায় না গো। 2 রকমের ডাল মিলায় বানাইছি, একটু ঘন কইটা।